আমাদের আন্দোলনটা তো হচ্ছে ঠিক বিটিভির বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে। আমরা একটা খুব বিশুদ্ধ ট্রান্সপারেন্ট একটা আবহাওয়া চাই বিটিভিতে। আমরা কোনো দলের নই, আমরা শিল্পীদের, আমরা শিল্পের দলের মানুষ। এমন হয়েছে কোনো কোনো অনুষ্ঠানের সময় আমরা দেখেছি রাস্তাঘাট খালি হয়ে গেছে, বাসায় আমরা বিটিভির সামনে বসে থেকেছি। একটা অনুষ্ঠানে এত বিজ্ঞাপন আসতো যে 40 মিনিট বিজ্ঞাপন দেখে 15 মিনিট দেখতাম মূল প্রোগ্রাম। আর এখন 40 মিনিটের অনুষ্ঠান শুধু অনুষ্ঠানই হয়, 4 সেকেন্ডেরও বিজ্ঞাপন দেখলাম না। এটাতেই বোঝা যায় যে এত প্রমাণের দরকার নেই। আর আজকে অনেক সাংবাদিক এসছেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার খুব জানতে ইচ্ছে করছে যে আমাদের আন্দোলনটা তো হচ্ছে ঠিক বিটিভির বিরুদ্ধে নয়, দুর্নীতির বিরুদ্ধে। তো বিটিভির কি কোনো সাংবাদিক বা ক্যামেরা এখানে এসছে? কারণ আমাদের নিজেদের ঘরেও যদি সমস্যা থাকে, আমাদের নিজেদের তো সচেতন হতে হবে। আর এটা তো কোনো অন্যায় আবদার নয় যে আমরা ঘুষ নেয়া দেখতে চাই না, আমরা দুর্নীতি চাই না, আমরা ওই বানানো বাজেট দেখতে চাই না, শিল্পীদের প্রতারিত, প্রবঞ্চিত, অবহেলিত, অপমানিত, অসম্মানিত করা দেখতে চাই না। এটা তো কোনো অন্যায় আবদার নয়। তো সেই আবদারের পক্ষে বিটিভি কর্তৃপক্ষ কেন সংহতি প্রকাশ করবে না? তারা নিশ্চয়ই তাদের জাজ করা উচিত, যখন এরকম এত বড় বড় মানুষ একত্রিত হয়ে বলছে যে আপনারা এগুলো দেখেন, তখন তো তাদের বলা উচিত যে হ্যাঁ, আমাদের মধ্যে কোথায় ঘাটতি আছে আমরা এটা বের করি। কারণ আমাদেরকে এটা একটা রাষ্ট্রের স্বার্থে, মানুষের স্বার্থে, জাতির সংস্কৃতির স্বার্থে এগুলো আমাদের সংশোধন করতে হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কোনো অন্যায় দাবি এখানে হয় নাই। তারপরেও আরেকটা বিষয় জানলাম যে যারা যারা এখানে আসছে, এই দাবি তুলছে, তাদেরকে ওই দল বা সেই দলের তালিকাভুক্ত করার একটা চেষ্টা চলছে। আমরা কোনো দলের নই, আমরা শিল্পীদের, আমরা শিল্পের দলের মানুষ। তো আমাদেরকে এই জায়গাটা প্রতিষ্ঠা করার সুযোগ দিতে হবে, এটা দাবি। এবং আমি আশা করি যে বাংলাদেশে কোনো দাবি সহজে অর্জিত হয় না। সাংবাদিকরাও সবসময় আমাদের সঙ্গে থাকবেন, শিল্পীরাও যেন ঐক্যবদ্ধ থাকে, এবং আমরা একটা খুব বিশুদ্ধ ট্রান্সপারেন্ট একটা আবহাওয়া চাই বিটিভিতে, যেখানে এই যে বলা হয়েছে যে তাদের যে বাজেট পরিকল্পনা প্রণয়ন করা হয়, এই শীটটা আমাদের চোখে কখনো পড়ে না। এটা আসলে আমাদের চোখে পড়ার কথাও না, দেখার দরকারও নাই, কিন্তু আমরা দেখতে চাইতে পারি। মানে এখানে একটা প্রস্তাবনা আছে যে আমাদের রিপ্রেজেন্টেশন যেন থাকে এই সমস্ত কমিটির মধ্যে। আমি মনে করি এটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব জরুরি হয়ে গেছে। সেরকমটা থাকলে আমরা যদি এটা দেখতে পারি তাহলে ভালো হয়। আর এই যে 10% উৎসে কর কর্তন, এটা আমি অনেকদিন ধরে শুনে আসছি। এটা আমার কাছে সর্ট অফ ফানি, একটু হাস্যকর মনে হয় এই জন্য যে আমরা ট্যাক্স দিতে চাই, কিন্তু 10 টাকার উপরে 2 আনা ট্যাক্স দেওয়ার থেকে আমাদের যদি আসল পেমেন্টটা হতো। আমাদেরকে শেখ জসিম যেটা বললো যে শিল্পীরা হচ্ছে সবচেয়ে অবহেলিত, প্রবঞ্চিত, অপমানিত একটা শ্রেণী। তো আমরা সারা পৃথিবীতে শিল্পীরা হচ্ছে সবচেয়ে সম্মানিত শ্রেণী। আমাদের প্রোটোকলের মধ্যে কোনো জায়গায় আমাদের স্থানই নাই। আমরা যদি একটা ফর্ম ফিল আপ করতে যাই, সেখানে আমাদের জন্য কোনো থাকে না, স্পেস থাকে না। হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, অমুক তমুক থাকে, কিন্তু শিল্পীদের জন্য কোনো লাইন থাকে না, একটা পাসপোর্টের ফর্ম হোক বা যে কোনো ফর্মই।